আর শর্ট ভিডিও চ্যানেল বেশিরভাগ 0 ভিউজ প্রবলেম চলে আসে, কেন জানো? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেলটা তোমরা দেখে বুঝেই গেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো আমি আমার দুটো চ্যানেল কি করে এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন করলাম। তো আমার একটা চ্যানেলের বয়স হচ্ছে 7 মাস, আর এই চ্যানেলটার বয়স মানে যেটা জ্যোতি দে, এই চ্যানেলটার বয়স হচ্ছে মাত্র 1.5 মাস। তো এই দুটো চ্যানেল আমি কি করে কাজ করেছি, কি করে আমি চ্যানেলে মনিটাইজেশন অন করেছি। এই চ্যানেলটা এখনো মনিটাইজেশন অন করিনি, অ্যাপ্লাই নাওয়ের অপশন দিয়েছে। তো আমি মনিটাইজেশন যখন অন করবো তোমাদের ভিডিও করার জন্যই আমি রেখে দিয়েছি, কিন্তু অপশন তো দিয়ে দিয়েছে মনিটাইজেশন অনও হয়ে যাবে। তো এটা আমি কি করে করলাম, তো আজকে আমি তোমাদেরকে বলবো বেসিক কিছু জিনিস তোমাদের ফলো করতে হবে। তো প্রথম হচ্ছে তোমাদের নিজেদের কনসিস্টেন্সিটাকে মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি মানে তোমাদের চ্যানেলের মূল থিম। মানে আমরা কি করি, মিক্স ক্যাটাগরির ভিডিও আপলোড করি। নতুন যখন চ্যানেল ওপেন করি, বড় বড় চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে বা অন্য ছোট ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়ে তুমি আমাকে সাপোর্ট করো বা তোমরা আমার পরিবারে এসো, আমি তোমাদের পরিবারে যাব, এইরকম করে আমরা কমেন্ট করি। তো 2-4 জন পরিবারের মেম্বারও হয়ে যায়, তুমি আমাকে বন্ধু করো, আমিও তোমার বন্ধু হব। তো এরকম বন্ধু আমাদের বা পরিবারের সদস্য এরকম জুটে যায় অনেকেই, কিন্তু সেই পরিবারের মেম্বার বা সেই বন্ধুত্ব কতদিন থাকে, তারা কিন্তু আবার অন্য কোনো বন্ধুর খুঁজে চলে যায়, তোমার ভিডিও দেখে না। এতে করে কিন্তু চ্যানেলে তোমাদের ক্ষতি হয়ে যায়। তো আজকে এইসব টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তো এখানে দেখো আমি তোমাদের স্ক্রিনশট দিচ্ছি, এটা আমার মেন চ্যানেল। এই চ্যানেলটায় 2900+ সাবস্ক্রাইবার, তো 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আজকালের মধ্যে। কিন্তু এই চ্যানেলটা যখন আমি প্রথম শুরু করেছিলাম, আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার শুরুতেই কিন্তু গ্রোথ ছিল না, বা আমার চ্যানেলে শুরুতেই কিন্তু হাজার শয়ে ভিউজ আসতো না। আমার চ্যানেলেও কিন্তু 50টা 100টা সেম জিনিস এই জ্যোতিদের চ্যানেলটাতেও কিন্তু সেম হয়েছিল। তো তোমাকে মেন জিনিস কি করতে হবে, এক তো তোমার চ্যানেলে প্রফেশনাল ওয়েতে তোমাকে ভিডিও স্টার্টিং করতে হবে, প্রথম কথা। এসইও বেসিও পরে। আরেকটা জিনিস হচ্ছে তোমার চ্যানেলের টাইমটা মেনটেন করতে হবে। কিন্তু তোমার চ্যানেলের মূল মন্ত্র, তোমাকে ভিডিও স্টার্টিং মানে একটা চ্যানেল ওপেন করা মানেই তোমাকে ধরে নিতে হবে তোমার চ্যানেলে রেগুলারিটি মেনটেন করতে হবে। আরেকটা মেন যে মিস্টেক করি আমরা, শর্ট ভিডিও আর লং ভিডিও চ্যানেল আমরা আলাদা করি না, একই চ্যানেলে করে দিই। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে যে দিদি অনেকেই তো লং ভিডিও চ্যানেল আর শর্ট ভিডিও চ্যানেল একসাথে খোলে, যারা বড় বড় ক্রিয়েটার। তো এখানে জাস্ট একটা ছোট্ট সাইকোলজি কাজ করে, যেটা হচ্ছে যে যাদের লং ভিডিও চ্যানেল তারা যদি শর্ট ভিডিও আপলোড করে, তো তাদের কিন্তু ওই অডিয়েন্সগুলো শর্ট ভিডিও দেখবে। কিন্তু যাদের শর্ট ভিডিও চ্যানেল, তারা যখন হুট করে লং ভিডিও আপলোড করবে, সেখানে কিন্তু ভিউজ হবে না। এটা কেন হবে না, এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। দেখো আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কেউ ধরো তোমার ভিডিও 15 মিনিট ওয়াচ করছে, ঠিক আছে? তো তার ধৈর্য থাকবে 15 সেকেন্ড ভিডিও দেখার। কিন্তু তোমার অন্য আরেকটা অডিয়েন্স যে তোমার শর্ট ভিডিও 15 সেকেন্ড দেখে সাবস্ক্রাইব করেছে, সে কিন্তু তোমার 15 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখবে না। সে তোমার ভিডিও 15 সেকেন্ড ও 20 সেকেন্ড দেখবে, বা খুব জোর গেলে 1 মিনিট দেখবে। তোমার দেখবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম পড়ে গেছে, একদমই তাদের ধৈর্য নেই। তো ইউটিউব কি করে, মানে বেসিক্যালি ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ইউটিউব প্রথম কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা, তাদের কাছে তোমার ভিডিও নোটিফিকেশন পাঠায় যখন তুমি প্রথম ভিডিও আপলোড করছো। এইবারে যখন তুমি ভিডিওটা আপলোড করলে, নোটিফিকেশন পাঠালো, তোমার ওই ভিউয়ার্সগুলো মানে যারা শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবার, তোমার যে সাবস্ক্রাইবারগুলো, তাদের কাছে নোটিফিকেশন যখন সেন্ড করলো, তো তখন যারা তোমার ভিডিও অ্যাভয়েড করলো বা তোমার ভিডিও দেখে স্ক্রল করে বেরিয়ে গেল, তো তখন কি হচ্ছে, তোমার চ্যানেলের রিচটা কিন্তু আস্তে আস্তে ডাউন হচ্ছে। তখন কিন্তু তোমার লং ভিডিওটার ভিউজ আসবে না। এটাই হচ্ছে মেন কারণ যে শর্ট ভিডিও আর লং ভিডিও চ্যানেলে কেন ভিউজ আসে না। শর্ট ভিডিওতে 2000, 3000, 10,000, 15,000 এরকম করে ভিউজ আসছে, মিলিয়নেও ভিউজ আছে, কিন্তু আমাদের লং ভিডিওতে ভিউজ কোথায়? চ্যানেলের মানে সাবস্ক্রাইবার বেস ধরো 40,000, 50,000, 10,000, 12,000, 2-3,000, কিন্তু 10% মানে ধরো 40,000 সাবস্ক্রাইবার অডিয়েন্সের 4,000 মানুষ তো দেখবে তোমার লং ভিডিও, কিন্তু সেটাও দেখছে না। তো এই হচ্ছে মেন রিজন যে লং ভিডিও শর্ট ভিডিও চ্যানেল। এইবারে আমি আরেকটা জিনিস যেটা বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের চ্যানেলে তোমরা কি করো, যখন তোমরা প্রথম একটা চ্যানেল ক্রিয়েট করো, তখন তোমরা মানে ছোট ছোট চ্যানেলগুলোকে ফলো করো, তাদের ভিডিওতে যাও, সময় দাও। কিন্তু সবাই কি তোমার ভিডিও দেখছে? আমরা কিন্তু মানে যখন প্রথম চ্যানেল ওপেন করি, আমরা কিন্তু ইউটিউব স্টুডিওটাকে পারফেক্ট ভাবে দেখতে পারি না, অ্যানালিটিক্স করতে পারি না কেউ, কিন্তু আমরা জানি না ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি, কোন অডিয়েন্স কতক্ষণ আমাদের ভিডিও দেখছে, তারপরে কোন ভিডিওতে কতটা ইমপ্রেশন আসছে। এখনো পর্যন্ত আমি বলবো যে 100% ক্রিয়েটার মধ্যে 80% ক্রিয়েটারই হয়তো জানে না ইউটিউবে যে এই ব্যাপারগুলো কি। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে সবই ডিটেলসে দেখাবো, কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আরো একটা জিনিস আমরা যে মেন ভুলটা করি, মিক্সড কন্টেন্ট আপলোড করি। আজকে আমাদের চ্যানেলে ধরো টেক ভিডিওতে ভিউজ আসছে, টেক ভিডিও ছাড়লাম।
আবার ধরো আমার চ্যানেলে কোনো একটা ভিডিও, অন্য কোনো ভিডিওতে ভিউজ আসছে, অন্য কোনো একটা ভিডিও ছাড়লাম, আবার কোনো একটা চ্যানেলে আমার ভিডিওতে ধরো কোনো একটা অন্য ক্যাটাগরির ভিডিও, মানে তো যা পাই আমরা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমাদের যা মানে ভিডিও করতে মন চায় সেই ভিডিও একটা দিয়ে দিলাম, কোনো এডিটিং নেই, কোনো থাম্বনেল নেই। তো এইভাবে কি করে হবে? এবার তোমরা আমাকে অনেক প্রশ্ন করবে, দিদি অনেকে চ্যানেল আছে যাদের থাম্বনেল আছে, সুন্দর হয় না, ভিডিও সুন্দর হয় না, তাহলে কেন ভিউজ হচ্ছে? সেই চ্যানেলগুলো একটু ফলো করবে। মানে ওটাতে কি স্টেবল ভিউজটা আসছে? হয়তো একটা কি দুটো ভিডিওতে ভিউজ দিয়ে দিয়েছে ইউটিউবের অ্যালগোরিদমের সাথে ম্যাচ করে গেছে, ভিউজ দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু সেই চ্যানেলে আর ভিউজ হচ্ছে না। কিন্তু যেসব চ্যানেল পারফেক্ট ওয়েতে একদম কাজ করে, এসইও করে, থাম্বনেল ক্রিয়েট করে, এডিটিং করে, পারফেক্ট ওয়েতে একদম রেগুলার টাইম বেস অনুযায়ী কাজ করে যায়, তাদের চ্যানেল যখন বড় হয় আস্তে আস্তে, তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেসটাও কিন্তু একদম স্ট্রং হয়। পারফেক্ট ওয়েতে কিন্তু তারা একটা ভিউজ পেয়ে থাকে। ঠিক আছে? তো এইবারে তোমাদের আরো একটা জিনিস যেটা বলবো, তোমরা যাদের শর্ট ভিডিও চ্যানেল, তোমরা কিন্তু তোমাদের ভিডিও যখন ধরো ভিউজ আসছে না, তোমরা ভিডিও প্রাইভেট করে দাও অথবা তোমরা ডিলিট করে দাও। এই হচ্ছে একটা মেন রিজন। এই যে এফেক্টটা, ডিলিটেড এফেক্টটা, এটা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে না। এক মাস পরেও তোমার চ্যানেল এফেক্ট করতে পারে, 2 মাস পরেও তোমার চ্যানেলে ভিউজ কমে যেতে পারে। এবার ভিউজ কমে যাওয়া মানে একদম 0 ভিউজ এসে দাঁড়িয়ে যায়। আর শর্ট ভিডিও চ্যানেল বেশিরভাগ 0 ভিউজ প্রবলেম চলে আসে কেন জানো? কারণ তোমাদের চ্যানেলে তোমরা ভিডিও কোয়ালিটি ঠিকঠাক করে করতে পারো না। ভিডিওর কোয়ালিটি যত সুন্দর করবে, তোমাকে মানে স্টার্টিংয়ে যেরকম ভিডিও করেছো, ভিডিওর কোয়ালিটি সবসময় তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। আমার ওই চ্যানেলটাতে যে প্রথম দিকে যে ভিডিওগুলো ছিল, থাম্বনেলগুলো ছিল, আমি রেগুলার চেষ্টা করি যে আমার থাম্বনেল সুন্দর করার। কি করে আমার থাম্বনেল সুন্দর হবে, কি করে অডিয়েন্সের অ্যাট্রাকটিভ লাগবে। মেন হচ্ছে আমাদের ভিডিও যতই তুমি সুন্দর করো, মেন হচ্ছে তোমাকে থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। অডিয়েন্সের কাছে কিন্তু সময় থাকে মাত্র 3 থেকে 4 সেকেন্ড। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তোমার থাম্বনেলের মধ্যে এমন কিছু কোয়ারিজ মানে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে, তবেই কিন্তু অডিয়েন্স তোমার থাম্বনেলে ক্লিক করবে, তবেই তোমার ভিডিওটা কিন্তু অডিয়েন্স দেখবে। এইবারে থাম্বনেলে তো ক্লিক করে নিল, এইবার তোমার ভিডিওর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। তোমার ভিডিও যত এঙ্গেজমেন্ট সুন্দর হবে, তত কিন্তু তোমার চ্যানেলে ভিউজ হবে। এইবারে আমি এতক্ষণ বলছিলাম যে এসইও কি, এসইও বলছিলাম। তো এই টপিকের ডিটেলসে আমি একটা ভিডিও আনবো। এই ভিডিওর মধ্যে যদি আমি পুরোটা ডিসকাস করতে যাই, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, তোমরা বুঝতে পারবে না, কারণ একসাথে অনেক কিছু বুঝিয়ে দিলে তোমাদের সমস্যা হবে বুঝতে। তো এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, আমাদের চ্যানেল যখন আমরা নতুন ক্রিয়েট করি, ইউটিউবের কিন্তু বুঝতে অসুবিধা হয় আমাদের চ্যানেলটা কি ক্যাটাগরি। আমরা অনেকেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারি না। তো যখন আমরা চ্যানেলটা প্রথম সেটিংস করব, আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো, যখন আমরা চ্যানেল সেটিংস করব, তখন ক্রোম ব্রাউজারে গিয়ে, মানে যখন চ্যানেলটা ওপেন করব, ঠিক আছে, সেটিংস না, যখন আমরা চ্যানেলটা ওপেন করব, ক্রিয়েট যখন করছি, তখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে ক্লিক করার পরে ওখানে দেখবে চ্যানেল বলে একটা অপশন আছে। ঠিক আছে? ওই চ্যানেল অপশনে ক্লিক করার পরে ওখানে দেখবে কিওয়ার্ডের একটা অপশন দিয়েছে। তো এই কিওয়ার্ডের মধ্যে আমাদের চ্যানেলটা কি ক্যাটাগরির, কি ভিডিও আপলোড হচ্ছে, সেই সব কিন্তু আমাদের ওখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। তাহলে ইউটিউব বুঝবে কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠানো উচিত। তুমি ধরো মানে কমেডি ভিডিও দেখতে পছন্দ করো, তো তোমার কাছে ব্লগ ভিডিও পাঠানো হলো, তুমি কি দেখবে? তুমি স্ক্রল করে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবারে আমাদের ভিডিওতে এসইও করতে হবে। ভিডিওতে এসইও করার বেনিফিট কি? ভিডিওতে এসইও করার বেনিফিট, সাপোজ আমি ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার রান্নার একটা চ্যানেল আছে, তো তুমি আজকে একটা রেসিপি শেয়ার করেছো, দই কাতলা, ঠিক আছে? তো এই দই কাতলাটাকে এক এক রকম অডিয়েন্স এক এক রকম ভাবে সার্চ করে, এক একটা অডিয়েন্স এক এক রকম ভাবে সার্চ করবে। যেমন সাপোজ ধরো আমি সার্চ করছি দই কাতলা বেঙ্গলি রেসিপি, তুমি ধরো হিন্দিতে মানে হিন্দি ভিডিও দেখো, তো তুমি সার্চ করে দই কাতলা রেসিপি ইন হিন্দি, ওকে। আরেকজন সার্চ করছে দই কাতলা রেসিপি, ইজি রেসিপি ইন বেঙ্গলি স্টাইল। তো এইভাবে যে সার্চ করছে, এক একজন এক এক রকম ভাবে সার্চ করছে, এই সার্চেবলের মাধ্যমে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো বেসিক্যালি সার্চেবল টপিক হচ্ছে তোমার টেক ক্যাটাগরির ভিডিও, রান্নার ভিডিও, আরও আছে যারা কন্ট্রোভার্সি করে তাদের চ্যানেলেও সার্চেবল টপিক, কারণ তাদের চ্যানেলেও সার্চ করে দেখা হয়। আমি আগে আমার ওই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, এই চ্যানেলেও আসবে, আমি বুঝিয়ে দেবো। কিন্তু এইবারে তোমার এসইও, এবার তোমরা যে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো পাবে কোথা থেকে? এই কিওয়ার্ডগুলো আমরা ইউটিউব থেকেই পেয়ে যাব। ইউটিউবে যা সার্চ করবে যে দই কাতলা বলে, দেখবে অনেকগুলো লেখা চলে আসে পরপর দই কাতলা রেসিপি, দই কাতলা বেঙ্গলি রেসিপি, দই কাতলা ইজি রেসিপি, দই কাতলা রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, তারপর দই কাতলা বিয়েবাড়ি স্টাইলে। তো এইরকম অনেকগুলো কিওয়ার্ড লেখা চলে আসে। ওই লেখাগুলোকে জাস্ট আমরা লিখবো, আমাদের ডেসক্রিপশন বক্সে ওই লেখাগুলোকে আমাদের লিখতে হবে। এই হচ্ছে পারফেক্ট ওয়েতে একটা ভিডিও আপলোড করা। আর হ্যাশট্যাগ অনেকে টাইটেলে দিয়ে দাও, হ্যাশট্যাগ টাইটেলে দেয় না।
হ্যাশট্যাগ ডেসক্রিপশনে দেয় 15টার বেশি হ্যাশট্যাগ ডেসক্রিপশনে ইউজ করবে না। ম্যাক্সিমাম তোমরা 15টা হ্যাশট্যাগ ইউজ করতে পারো, এর কমও করতে পারো, কিন্তু 15টার বেশি হ্যাশট্যাগ কেউ ডেসক্রিপশনে ইউজ করবে না। তো আজকে বেসিক কিছু তোমাদের জিনিস বলে দিলাম, এই ভুলগুলো তোমরা যদি করে থাকো তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের সময় অনেকটা সমস্যা হবে। আরও এখন মনিটাইজেশনের যে মেন প্রবলেম এসে যাচ্ছে, প্রত্যেকটা চ্যানেলে রিইউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে। তো রিইউজ কন্টেন্ট নিয়েও আমি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আবারও মনে করে দিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল করো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।